whoever destroyed your life or whoever do any harm to your life will not fix it for you. You have to fix it yourself. But behind closed doors, I'm a fool for your love. Hello beautiful people, assalamu alaikum. Welcome back to my channel and my Facebook page as well. আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে because this video is not about any bike or any bike related things like modification or something else, but in this video I'm going to share my thought about something, about a philosophy I believe, and I think sharing this perspective can help some of you as well. In short, the thing I will explain in this video is whoever destroyed your life or whoever do any harm to your life will not fix it for you. You have to fix it yourself. So this is what I am going to explain for some few minutes. Facebook আমার তেমন কোনো অডিয়েন্স নাই কারণ ফেসবুক পেজটা নতুন, বাট ইউটিউবে I have more than 3.1k subscriber, so some of them watch my video regularly because I make bike related content, but this is not a bike related content, so you guys can skip this. আমাদের লাইফে এমন অনেকগুলো মোমেন্ট আছে যেখানে আমরা বিপদে পড়ে যাই, ক্ষতির সম্মুখীন হই, কিন্তু আমাদের কোনো দোষ থাকে না, অন্য কারো দোষের কারণে আমাদেরকে ভিকটিম হতে হয়। আমাদের সবার লাইফে কম বেশি এইরকম কোনো না কোনো মোমেন্ট আসে। এই মোমেন্টগুলো ফেস করা অনেক চ্যালেঞ্জিং, মেনে নিতে পারা আরও অনেক বেশি কষ্টকর। যেখানে আপনার কোনো দোষ নাই সেখানে কেন আপনি সাফার করবেন, তাই না? বারবার মাথায় আসতে থাকে যে অন্য কারো ভুলের কারণে কেন আমি বারবার সাফার করতেছি। তো তখন আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়, সেটা হচ্ছে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ। যে আমার ক্ষতি করছে, যার কারণে আমি সাফার করতেছি, তার তো উচিত এই সমস্যাটা ফিক্স করে দেয়া, তাই না? কিন্তু অ্যাকচুয়াল লাইফে এটা সবসময় ঘটে না, সবসময় হওয়ার সুযোগও থাকে না। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল, একটা হাইওয়ের পাশে আমি দাঁড়ায় আছি এবং রাস্তার পাশে পানি ছিল। তো একটা গাড়ি এসে অনেক জোরে আমার সামনে দিয়ে চলে গেল এবং পানির উপর দিয়ে গাড়িটা যাওয়ার কারণে আমার সারা শরীর ভিজে গেল, কাদো কাদো হয়ে গেল। সো ইন দিস মোমেন্ট আমার আসলে কোনো দোষ নাই, আমি রাস্তার পাশে দাঁড়াইছিলাম, আমি রাস্তায়ও দাঁড়াইছিলাম না, রাস্তার পাশে দাঁড়াইছিলাম। এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। ইন ডিফারেন্ট পার্সপেক্টিভ ইউ ক্যান সে দ্যাট যে আমার উচিত ছিল একটু দূরে দাঁড়ানো, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ওটা নিয়ে আজকে আমি কথা বলবো না। সো আমি ধরে নিলাম আমার কোনো দোষ নাই, কিন্তু এই গাড়িটা আমাকে এসে ভিজিয়ে দিয়ে গেল। বাট এখন আমি যদি ভেবে বসে থাকি যে যেই গাড়িটা আমাকে ভিজিয়ে দিয়ে গেছে এটা তো ওর ফল্ট, ওর যেহেতু ফল্ট, ওর রেসপন্সিবিলিটি যে আমার যতটা ক্ষতি হয়েছে অতটা কম্পেনসেশন দেওয়া। বাট অ্যাকচুয়ালি কিন্তু ওই গাড়িটা আর ফেরতও আসবে না, আমাকে কোনো কম্পেনসেশনও দিবে না। সো আমি যদি কম্পেনসেশনের আশায় বসে থাকি তাহলে কিন্তু আমার প্রবলেম সলভ হবে না। তো এই আমার সারা শরীর ভিজে যাওয়ার জন্য যেই দায়ী হোক না কেন, আমার নিজে থেকেই নিজের ক্লথ ওয়াশ করতে হবে অ্যান্ড নিজে থেকেই গোসল করতে হবে, করে ক্লিন হইতে হবে, তাই না? সো আমাদের লাইফেও এমন কিছু মোমেন্ট আসে যেখানে অন্য কারো ভুলের কারণে আমরা ক্ষতিতে পড়ে যাই এবং আমরা ক্ষতিপূরণের আশায় বসে থাকি, বাট অ্যাকচুয়ালি যে ক্ষতি করছে সে ক্ষতিপূরণ তো দেয়ই না। আর আমরাও যেহেতু ভাবতে থাকি যে হচ্ছে আমাদের কোনো দোষ নাই, সো আমরাও নিজেদের ইস্যুটা সলভ করি না। দ্যাটস আ হিউজ প্রবলেম। এই কারণে আমি যখনই এইরকম কোনো মোমেন্টে পড়ি আর সাময়িকভাবে খুব খারাপ লাগে যে হ্যাঁ আমি তো কোনো দোষ করি নাই, তারপরেও কেন আমি ভিকটিম হইলাম। বাট তখন আমি এই গল্পটা মনে করি, এই ফিলোসফিটা মনে করি এবং তারপরে আবার চেষ্টা করি যে নিজের প্রবলেমগুলো নিজে সলভ করার জন্য। দোষ জারি হোক না কেন, যেহেতু জীবন আমার, প্রবলেম আমার, আমাকেই সলভ করতে হবে। এই ফিলোসফিটা যদি আপনারা গ্র্যাব করতে পারেন, আমার মনে হয় আপনাদের অনেক ইস্যু সলভ করতে, নিজের লাইফের প্রবলেমগুলো সলভ করতে অনেক সুবিধা হবে, প্রবলেমগুলোর সাথে আরও সুন্দরভাবে ডিল করতে পারবেন। দেন আমি আরেকটা এক্সাম্পল দিব, উইচ ইজ আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলেন যে আপনার দরজার সামনে একটা ছোট বাচ্চা পড়ে আছে। তো এই বাচ্চাটা কেউ রেখে গেছে, যেটা রেসপন্সিবিলিটি আপনার না এবং আপনি কোনো পাপ করেন নেই। বাট যেহেতু বাচ্চাটা আপনার দরজার সামনে, সেহেতু আপনাকে এই বাচ্চাটাকে উঠাইতে হবে, খাবার দিতে হবে এবং পরবর্তীতে তার কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই জিনিসটা আমরা গল্পের মধ্যে খুব সুন্দরভাবে বুঝলেও
নিজের লাইফে যখন এই ধরনের কোনো সিচুয়েশনে পড়ি তখন জিনিসটা মানে নিতে অনেক কষ্ট হয়, বাট অ্যাকচুয়ালি আমরা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো তত তাড়াতাড়ি আমরা প্রবলেমটা সলভ করার জন্য রেসপন্সিবিলিটি নিতে পারবো এবং প্রবলেমটা সলভও করতে পারবো। তো এই ফিলোসফিটা আমি আমার লাইফে অনেকবার অ্যাপ্লাই করছি, যতবার অ্যাপ্লাই করছি ততবার আমি ভালো আউটপুট পাইছি। কারণ অন্য কারো আশায় বসে থাকলে, অন্য কারো ক্ষতিপূরণের আশায় বসে থাকলে দেখা যায় যে প্রবলেমই থেকে যায়, প্রবলেমটাও সলভ হয় না, আমরা নিজেরাও সাফার করতে থাকি। এই যে ফিলোসফিটা বললাম এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। এমন অনেক সময় আমরা নিজেরা ভুল করি, নিজেদের ভুলে নিজেরা সাফার করি, দ্যাটস এ ডিফারেন্ট থিং, ওইটার সাথে এটা রিলেট করলে হবে না। সো দিস ইজ এ হিউজ ডিসক্লেইমার দ্যাট আপনি আমার ফিলোসফিকে অ্যাপ্লাই করার আগে ভেবে দেখেন যে আপনার কী কী ফল্ট আছে। এই ইন্ট্রোস্পেকশনটা করে তারপরে আপনি আমার ফিলোসফিটা নিয়ে চিন্তা করবেন। অ্যাকচুয়ালি ইটস নট মাই ফিলোসফি, বাট আই বিলিভ দিস। নাও আই এম গোয়িং টু শেয়ার হোয়ার আই গট দিস ফিলোসফি। এই আইডিয়াটা আমার মাথায় আসছে হচ্ছে একটা বই থেকে, মার্ক ম্যানসনের বই, অ্যান্ড নেম অফ দ্যাট বুক ইজ দ্য সাটেল আর্ট অফ নট গিভিং এ ফুচকা। So that's a very beautiful book and one of my most favorite book. আপনারা চাইলে ওই বইটা পড়তে পারেন to know more about this philosophy, and ওইখানে আরও অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আছে, সুন্দর সুন্দর ফিলোসফি আছে, and I agree with most of the philosophy of Mark Manson. তো এই ভিডিওটা একটু বোরিং গেছে আই গেস, কারণ most of the people are not interested in philosophy, and যারা যারা ফিলোসফিতে একটু ইন্টারেস্টেডও তাদের মনোযোগ ধরে রাখার মতো কথা বলার যে স্কিল ওইটা আমার এখনও হয় নাই আই গেস। সো ওই কারণে আমার কথা বোরিংই লাগার কথা মোস্ট অফ দ্য পিপলের কাছে, বাট জানি না কত দূর বুঝাইতে পারছি যেটা বুঝাইতে চাইছি। স্পিকিংয়ে একটু বেটার হওয়ার ট্রাই করতেছি। এখন আপনারা যত আমাকে ইমপ্রুভমেন্টের জায়গা খুঁজে দিবেন তত আমার জন্য সহজ হবে ইমপ্রুভ করা। এখন আমি বের হয়েছি পার্বতীপুরে যাওয়ার উদ্দেশ্যে, রংপুর থেকে পার্বতীপুরে যাচ্ছি আমার বান্ধবীর বাসায়। তো প্রতিবারই যখন রংপুরে আসি তার বাসায় যাওয়ার কথা থাকে, কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয় না। সো এবার আমি বলছি, আমার সাথে আরেকটা ফ্রেন্ড যাওয়ার কথা ছিল, সে ব্যস্ততার কারণে যাইতে পারতেছে না, বাট আমি যেহেতু বলছি এবার আমি যাবই, এই কারণে আমি একাই যাচ্ছি। সো দ্যাটস ইট ফর টুডে গাইস, ডোন্ট ফরগেট টু লিভ ইউর ড্রিমস, উই লিভ অনলি ওয়ান্স। বাই বাই।